সবচেয়ে বড় এবং প্রধান এবং মৌলিক যে প্রতিবন্ধকতা সেটি হচ্ছে আমাদের সমাজে কিন্তু অত্যন্ত নারী বিদ্বেষী এক ধরনের মানসিকতা আছে। জি, ঠিক আছে, মানে নারী কিছু করছে মানে খুব সহজেই কিন্তু তাকে দশে দশে পাবে না। মানে শুরুতেই এক ধরনের তাকে অনীহা করা, তাকে এক ধরনের অসম্মান করা, ছোট করা, গুরুত্ব না দেয়া। হ্যাঁ, এই যে কি বিদ্বেষ, সেটির জন্য কিন্তু খুব বেশি দূরে যেতে হয় না। আপনি সোশ্যাল মিডিয়াতে যে কমেন্টগুলো দেখবেন সেগুলো পড়লেই কিন্তু আমরা আমাদের মেজাজ কীরকম নারীর প্রতি আমাদের দৃষ্টিভঙ্গি কীরকম সেটির জন্য খুব বেশি দূরে যেতে হয় না। এটি হচ্ছে প্রধান এবং মৌলিক। হ্যাঁ, যে নারী ভ্রমণ করবে আর নারী একা ভ্রমণ করবে, এটা তো একেবারে স্বপ্নের অতীত এখনো পর্যন্ত। নগর জীবনে কিছু নারী হয়তো করছেন, সেটা কিন্তু নেহায়েতি কম। আমাদের যে বৃহৎ জনসংখ্যা, বৃহৎ নারী গোষ্ঠী, সেখানে কিন্তু সেই সংখ্যাটা খুবই কম। তারপরেও কিন্তু নারীর একটি অংশ ভ্রমণ করছে এবং বেশ ভালোভাবে করছে। এবং শুধু তা নয়, কিছু কিছু নারীদেরকে ভ্রমণে নিয়ে যাচ্ছে, হ্যাঁ, ব্যবস্থাপনাটা করে নিয়ে যাচ্ছে। তো আমি খুব আশাবাদী। আমার কাছে মনে হয় যে সমাজের এই যে একটা নেতিবাচক একটি দৃষ্টিভঙ্গি আছে, তারপরেও আমার মনে হয় যে নারীরা ভ্রমণ করতে পছন্দ করছে, নারীদের একটি রুচি তৈরি হয়েছে, নারীরা ঘর থেকে বেরোচ্ছে, নারীরা মনে করছে যে না, আমার জীবনের একটা অনুষঙ্গ করার চেষ্টা করছে। আমার কাছে মনে হয় যে হ্যাঁ, সমস্যা আছে, নারীরা হয়তো বা কিছুটা প্রস্তুত সেই সমস্যা সমাধানে। এবং ভ্রমণ করলে পারে যে শুধু যে সে নিজে চেঞ্জ হবে সেটা কিন্তু না, তারপরে সেই জিনিসটা তার সন্তানের ভিতরেও আসবে, একটা পর্যায়ে তার বন্ধুবান্ধবের মাঝেও যাবে। সব কিছু মিলে কিন্তু নারীরা কিন্তু পারে যে একটি পরিবারকে কিংবা একটি সমাজকে কিংবা একটি দেশকে অনেকখানি চেঞ্জ করতে। আপনি কি মনে করেন? অবশ্যই পারে, কারণ নারী তো মানে একটি পরিবারের মোটামুটি কেন্দ্রেই থাকে। হ্যাঁ, সন্তানের সাথে তার সম্পর্ক, তার অন্যান্য মানুষের সাথে সম্পর্ক, তো সেটি তো সম্ভব। কিন্তু ওই যে বললাম যে নারীর যে বৃহৎ জনগোষ্ঠী, খুব ক্ষুদ্র একটি গোষ্ঠী কিন্তু যাচ্ছে ভ্রমণে। তো এই চিত্রটা যদি আরেকটু ইতিবাচক হয়, আরেকটু বেশি হয়। আপনার কাছে সর্বশেষ প্রশ্ন, কোনো একদিন ভোরবেলা আপনার বাসার সামনে গেলাম এবং টকটক করে আপনাকে দরজা নক করে জিজ্ঞাসা করলাম যে মোহাররফ আপু, আপনি এই মুহূর্তে কোন শহরে যেতে চান যেখানে আপনি কখনোই যান নাই? আপনি তখন কোন শহরের নাম বলবেন? আমি রবীন্দ্রনাথের কাছে যাব, শান্তিনিকেতন। ওয়াও, শেষ পর্যন্ত শান্তিনিকেতনে আপনার শান্তির জায়গা। অসংখ্য ধন্যবাদ।